ইসলাম নিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। ইসলামিক দল করবেন ঠিক আছে, কিন্তু ধর্মকে মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করবেন না। তিনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হয়তো ইসলাম সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। ইসলাম ধর্মের ভিতরে শান্তির কথা আছে, ইসলাম ধর্মের ভিতরে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আছে, ইসলাম ধর্মের ভিতরে রাষ্ট্রের মধ্যে কিভাবে সুশৃঙ্খল ফিরিয়ে আনতে হয় সেটা আছে। ইসলাম ধর্মের ভিতরে চুরি, রাহাজানি, ডাকাতি, ধর্ষণের বিচারের নির্দিষ্ট ক্যাটাগরি আছে, যা একবার প্রয়োগ করলে আর কোনো চোর চুরি করার ইচ্ছা করবে না, আর কোনো ডাকাত, আর কোনো ছিনতাইকারী, আর কোনো দর্শনকারী এই ধরনের অন্যায় করার সাহস পাবে না। যে শাস্তিগুলো অত্যন্ত কঠিন, যা মানব রচিত, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ভিতরে নেই। ইসলাম ধর্ম ক্ষমতায় গেলে মানুষের অধিকার ফিরিয়ে আনতে 100% ভূমিকা পালন করে। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রাষ্ট্র পরিচালনা করেছেন ইসলাম দিয়ে। কোনো অন্যায় ছিল না, কোনো জুলুম ছিল না। ভাই ভাইয়ের অধিকার শিখেছে, স্ত্রীর অধিকার শিখেছে, অন্যায় থেকে দূরে থেকেছে। হযরত আবু বকর, উসমান, আলী, ওমর ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর হাতের আঙ্গুল দিয়ে অর্ধেক জাহান শাসন করেছেন। আজও পর্যন্ত ওমরের নাম বেঈমানরা শুনলে তরতর করে কাঁপে। আমরা অপেক্ষা করি এই জমিনে যদি আবার ওমরের মতন শাসক ফিরে আসে, এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার কায়েম হবে। আপনি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে বলতে পারেন যে তোমরা ক্ষমতায় এসো না, তোমাদের ধর্মের ভিতরে এসব নাই, কিন্তু ইসলাম ধর্ম এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে ইসলাম ধর্মের ভিতরে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কেমনে চালাতে হবে, কেমনে উঠতে হবে, কেমনে বসতে হবে, যা স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করা আছে। কাজেই এই ভাইয়ের এই কথাটির তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে ইসলাম ধর্ম সম্পর্কে না জেনে এমন কথা বলা থেকে বিরত থাকবেন বলে আশা করি।